মান সম্মান শেষ করে এই সুন্দর সুন্দর ফুল গাছের ডালগুলো তো চুরি করে নিয়েছি, সেটা তো আপনাদের গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো সেখান থেকে কিভাবে কাটিং করে এভাবে করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গত ভিডিওতে মান সম্মান শেষ করে এই সুন্দর সুন্দর ফুল গাছের ডালগুলো এনেছিলাম, আর সেগুলোকে কাটিং করে আমি কিভাবে লাগাবো আর কী পদ্ধতিতে লাগাবো সেটা জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। সবগুলো ডালই আমি একভাবে লাগাবো না, কারণ আমি 2-3 ভাবে লাগাবো আর দেখবো যে কোন পদ্ধতিতে আমার ডালগুলো খুব তাড়াতাড়ি শিকড় হয় আর ডালগুলো হয়ে যায়। তার জন্য আমি বিভিন্ন পদ্ধতিতে ট্রাই করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সেই পদ্ধতিগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এদিকে দেখেন, প্রথমে আমি বাগানবিলাস বা গেট ফুল গাছের ডালগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। কাটতে কাটতে হাতে একটা কাঁটাও বিঁধে গেল, তাই কাঁটাগুলো সাবধানে ধরে আমি ভালোভাবে ডালগুলো কেটে নিলাম। আসলে কাজগুলো অনেক সাবধানে করতে হবে, ডালগুলো একদম সমান করে যেহেতু কাটতে হবে, তার উপর আমার দাটা একদমই দাঁড় নাই। অনেক চেষ্টা করে কাটছি যাতে একদম সমান হয়। ততটাও হচ্ছে না, কিন্তু একদম খারাপ হচ্ছে না, মোটামুটি ভালোই হচ্ছে। তো দেখতে দেখতে আমি সবগুলো ডালই কেটে নিলাম। এখানে বাগানবিলাসের অনেকগুলো ডাল কেটে নিয়েছি। আমি সবগুলো ডাল প্রায় 1 মাপের করেই কেটে নিচ্ছি। আর এখানে আমি মাধবীলতার ডাল কেটে নিয়েছি। মাধবীলতার ডাল যেহেতু একদমই কম, 2টা ডাল আছে, তো আমি 2টাই কেটে নিচ্ছি। আর পাতাগুলো বাদ দিয়ে চিকন যে ডালগুলো আছে সবগুলো কেটে নিচ্ছি। যেহেতু মাধবীলতার ডাল একদমই কম, তাই জন্য কিছুই বাদ দিচ্ছি না। আর এই ফুলটা আমার ভীষণ পছন্দের। আর কামিনী ফুলটাও কিন্তু অনেক বেশি পছন্দের। আসলে কোনো ফুলের থেকে কমই সুন্দর না, সব ফুলই ভালো লাগে, কেননা যে ফুল ধরি সেটাই অনেক বেশি ভালো লাগে। তো যেটা দেখি সেটা আনতে মন চায়, কিন্তু আমাদের বাসায় তো জায়গায় নাই একদমই, তার জন্য পারি না। তো আমি এখানে কিছু ডাল কালেক্ট করেছি, আর এগুলোই আমি লাগিয়ে দেখবো যেগুলো হয় কিনা। যদি হয় তাহলে আমি এভাবে লাগাবো। একটা ফুল গাছের কিন্তু আহামরি বেশি দাম না, আবার একটা ডাল লাগিয়ে আপনি দেখবেন সেই ডালটা যদি হয় তাহলে এটা কিন্তু অনেক বেশি আনন্দের, আর সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। কিনে আনলে কিন্তু অতটা আনন্দ পাওয়া যায় না। তার জন্য আমি ডালগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। আর এটা আমার প্রথম অভিজ্ঞতা, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এদিকে দেখেন, আমার কামিনী ফুলের একটা বিচি দেখতে পেয়েছি, আমি কখনো দেখিনি, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি এই বিচিটা সহ লাগাবো, দেখি কেমন হয়। আর আমার গাছগুলো কবে অঙ্কুরিত হয়, কতদিন সময় লাগে, সব কিছু বিস্তারিত জানাবো। আর আমার এই ডালগুলো কিভাবে লাগাবো আর রুট হরমোন হিসেবে কি ইউজ করবো, ফাঙ্গিসাইড হিসেবে কি ইউজ করবো, সব কিছু নিয়ে থাকছে আপনাদের সাথে। এটা জানতে হলে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে আমি পানির মধ্যে সামান্য একটুখানি হলুদ দিয়ে ডালগুলো চুবিয়ে রাখবো কয়েক ঘন্টার মতো। ডালগুলো একটু তরতাজা হয়ে গেলে আমি তারপরে লাগাবো। আর এখানে আমি একটা রঙের কৌটার অর্ধেক কৌটা বালি নিয়েছি, আর এখানে মাটি আছে, মাটিও মেপে নেব। আর এখানে গোবর সার কিছুটা মিক্সড করব। তো মাটি নিলাম 1 কৌটা আর বালি নিলাম 1/2 কৌটা। এগুলো একদম সাদা বালি। আর এখানে আমি কিছুটা পরিমাণের গোবরের সার বা গোবরের গুঁড়ো নিলাম। এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কীভাবে লাগান সেটা অবশ্যই জানাবেন। তো আমি তো এভাবে লাগাবো। এখানে আমি মধু নিয়েছি রুট হরমোন হিসাবে, আর হলুদ লাগিয়ে দেব যাতে এটাতে কোনো ব্যাকটেরিয়া না হয়। আর আমি এখানে কয়েকটা ডাল কাদা দিয়ে ললিপপ বানিয়ে নিয়েছি। এভাবেও ট্রাই করব। অনেকে বলে যে এভাবে লাগালে নাকি খুব তাড়াতাড়ি গাছে শিকড় বের হয় আর গাছটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে প্রথমে মধু লাগাচ্ছি আর উপরে হলুদ লাগিয়ে দিচ্ছি। তো আমি মধু লাগিয়ে সরাসরি বালু আর মাটি মিশ্রণের মধ্যে লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি বাগানবিলাসের ডালগুলো লাগালাম, আর একে একে আমি সবগুলো ডালে লাগিয়ে নেব। আসলে সবগুলো ডাল থেকে 3টা জাতের থেকে আমি 2-1টা করে ললিপপ একটি আকারের যে হয় ওগুলো বানিয়ে নিয়েছি। আসলে আমি দেখতে চাই কোন রকম করলে কোনটা থেকে তাড়াতাড়ি শিকড় বের হয় আর গাছটা তাড়াতাড়ি হয়। তার জন্য আমি সবগুলো ডালেরই চারাগুলো এরকম করে নেব কয়েকটা। আর আমি 2-3 পদ্ধতিতে লাগাবো, যেটা সবচেয়ে ভালো হয় এরপর থেকে ওটাই ট্রাই করব এর জন্য। আর আমার এই ভিডিওটা টেনে দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি। আর ততটা বড় ভিডিও নয়, আপনারা যদি ধৈর্য সহকারে দেখতে পারেন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন আর অনেক বেশি ভালো লাগবে। তাই আশা করি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যাদের ভালো না লাগে, যারা বলেন যে আমি তো এরকম পারি, আসেন তাদের দেখার কোনো দরকার নাই। আর আমি যেরকম পারি ওই রকমটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর একে একে আমি এভাবে সবগুলো ডালই লাগিয়ে নিলাম, আর লাগিয়ে তার উপর দিয়ে হলুদ লাগিয়ে নিলাম যাতে এটাতে ফাঙ্গাস না হয়, কোনো ধরনের পোকামাকড় আক্রমণ না করে। আর এটা এখন দেখার অপেক্ষা কতদিন সময় লাগে। আর এই ভিডিওটা আমার ঈদের আগের ভিডিও, তো লাগিয়ে ভিডিওটা এডিট করতে করতে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি দুঃখিত। তো আজকের দিন থেকে আর কতদিন লাগে এগুলোতে নতুন কুড়ি আসতে আর শিকড় গজাতে, সেই অপেক্ষায় রইব এখন থেকে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ।